ইজ্জতের মালিক কে? জিল্লতের মালিক কে? বন্ধুরা, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবারা যেমন কলেমাকে দমন করতে পারে নাই, বর্তমানের আবু জাহালরাও কলেমাকে দমন করে রাখতে পারবে না। এই জমিন ওলি আল্লাহদের দ্বারা উর্বর হয়েছে। এই জমিন কলেমা নিয়া সেই সুদূর আরব থেকে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম এরা কলেমা নিয়ে এই জমিনে এসেছে। আমার নবী পাকের দেশ থেকে কলেমা নিয়ে এসেছে। এই জমিনে কলেমার আইন জারি হবে, ঠিক না বেঠিক? আর বেশি দূরে নয়, আগামী ভবিষ্যৎ হবে কোরআনের ভবিষ্যৎ, ঠিক না বেঠিক? আগামী ভবিষ্যৎ হবে কোরআনের ভবিষ্যৎ, আগামী ভবিষ্যৎ হবে মুসলমানদের ভবিষ্যৎ, ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা আমার, এই জমিনে এই ভারতবর্ষে ইসলাম নিয়েছে হযরত খাজা মঈনুদ্দিন আজমিরি, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরতে খাজা আজমিরি আরব থেকে আমার দয়াল নবীজির নির্দেশে আয়না সাগরের পাশে এসে আযান দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন যখন জোহরের নামাজের আযান দিয়ে দিলেন, শিব শক্তি ভগবানরা দেখতেছে আকাশ বাতাস একেবারে পাখির কিচিমিচি নীরব নিস্তব্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ নাই, সুবহানাল্লাহ। আওয়াজ বন্ধ হয়ে গেছে। মঈনুদ্দিন যখন নামাজে সালাতে দাঁড়িয়েছে, নামাজে যখন কেরাত শেষ করে মনে মনে সূরা পড়ে কেরাত পড়ে, মঈনুদ্দিন যখন রুকুতে গিয়েছে, সামনে পিছনের গাছপালা তরুলতা গুলি আবার এভাবে রুকুতে গিয়েছে, সেজদায় পড়ে গেছে। মাখলুকাত যে যেখানে আছে সকলে সেখানে মঈনুদ্দিনের সাথে আল্লাহকে সেজদা করা শুরু করে দিয়েছে। এ বন্ধুরা, শিব শক্তি ভগবানরা, এই হিন্দুরা, হিন্দু জাতি তখনও মুসলমান কখনো আর দেখে নাই। মঈনুদ্দিনের পূর্বে ভারতবর্ষের হিন্দুরা আর কখনো মুসলমান দেখে নাই। মুসলমানের বন্দিগি সম্পর্কে তাদের জানা নাই, জীবনেও তারা দেখে নাই, যার জন্য তারা অবাক আশ্চর্য হয়ে মঈনুদ্দিনের পাশে যাইয়া দাঁড়াইলেন। করজোর করে বলতেছি, ঈশ্বরের দোয়াই, ভগবানের দোয়াই, এ তুমি মনে হয় বড় ঠাকুর হয়ে আইছো? এত বড় ঠাকুর তো আমাদের দেশে আসে নাই। কোন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছো তা তো জানি না, তোমার মতন এত অভিজ্ঞ এরকম কোন ঠাকুর আমরা কখনো আর দেখি নাই। এই বলে মঈনুদ্দিনের চতুর্দিকে তারা করজোর করে দাঁড়িয়ে রয়েছেন। মঈনুদ্দিন হইল একজন। কয়জন? কথা বলেন, কয়জন? একজন মঈনুদ্দিন। মঈনুদ্দিন যখন মঈনুদ্দিনকে বলতেছে ঈশ্বরের দোয়াই, ভগবানের দোয়াই, তুমি কোন ঠাকুর, তোমার পরিচয় দাও। মঈনুদ্দিন বলছে, আমার আদি পিতা হলো আদম ও সফিউল্লাহ, সুবহানাল্লাহ। আমার জাতির পিতার নাম ইব্রাহিম ও খলিলুল্লাহ, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার জাতির নাম হলো মুসলিম, আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির উম্মত হয়ে এসেছি, এখানে আল্লাহর দ্বীন কায়েম করব, সুবহানাল্লাহ। মঈনুদ্দিন কয়জন? এক। মঈনুদ্দিন একটা নতুন ধর্ম নিয়ে এসেছে, কোনো ভয় নাই, সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সুবহানাল্লাহ। ভয় নাই, ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। মঈনুদ্দিন দাঁড়ায় বলতেছে, আমি হলাম আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? আমাদের আল্লাহ হলো মহান। আমার আল্লাহ আমাদেরকে নাম রেখেছেন আব্দুল্লাহ, সুবহানাল্লাহ। আমাদেরকে একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, ঠিক না বেঠিক? আর আমাদের নবী একজন আল্লাহ পাক দিয়েছেন, ইনি হলেন আব্দুহু ও নাবিয়ুহু, জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, দয়াল নবী শুধু নবী নন, সকল নবীর নবী, সুবহানাল্লাহ। তাহলে এবার পরিচয় দিচ্ছেন, আমার নাম হলো মঈনুদ্দিন। এখানে আমি আল্লাহর দ্বীন প্রচার করার জন্য এসেছি। আল্লাহর দ্বীন ধর্ম প্রচার করবো এ জমিনে। তোমরা এক আল্লাহর ইবাদত করতেই হবে। শিব শক্তি ভগবান আল্লাহরা কয় রে, কিরে বলতেছে, এই একা একজন মানুষ, সে আবার একটা নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, এটা কেমন করে এই জমিনে টিকবে? এরা বুঝেও বুঝে না, জানেও জানতে চায়, বুঝে না। মঈনুদ্দিন যখন আসরের নামাজ যখন আবার আজান দিলেন, সংখ্যায় লোক আরো বেড়ে গেছে। ওলি আল্লাহর পক্ষে আছে কে? আরো জোরে বলেন। ওলি আল্লাহর পক্ষে আল্লাহ রয়েছে। যোহর নামাজের পরে আরো লোক সংখ্যা বেড়ে গেছে। মঈনুদ্দিন এবার মাগরিবের নামাজের পূর্বে শিব শক্তি ভগবান ওলারা তাদের ধর্ম নিয়ে গবেষণা করছে, রিসার্চ করতেছে। রিসার্চ করতে করতে পেয়ে গেছে
যে এমন একটা নমুনা ধরেছে যেদিকে তাকায় সেদিকেই তার কারামতি আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের কারামত সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন যেদিকে তাকায় সেদিকেই কারামতি হচ্ছে। শিব শক্তি ভগবান আল্লাহরা বলতেছে তোমার পরিচয় আবার বলো। মঈনুদ্দিন আবার পরিচয় বলতেছে আমার আদি পিতা আদম সফিউল্লাহ, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, নবীজির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি দিন ধর্ম এখানে প্রচার করব, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা এখানে আমি বাস্তবায়ন করব। রাসূল পাকের নাম যখন বারবার বলতেছে, এদের গবেষণায় একটু মাত্র টাচ করতে পেরেছে, আজ করতে পেরেছে যে মুহাম্মদ কথাটা তাদের বেদের ভিতরে আছে। সুবহানাল্লাহ। তাদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ। বেদ লিখেছেন মনু। আমার নবীজি দুনিয়ার জমিনে আসে নাই 3000 বছর আগে। কয় হাজার? ঘুমাই গেলেন নাকি? কিছু কথার জবাব দিতে হবে। রাসূল পাক দুনিয়ায় আর বান্দরামি শয়তানি লিখেছে। বেদ লিখেছেন মনু। 4 খণ্ড লিখেছে মনের মতো, মন চায় যেভাবে চায় সেভাবে লিখেছে। কিন্তু 5ম খণ্ডে যখন কলম ধরেছে, এই কলম থেকে আমার নবীজির শান ও মান শুরু হয়ে গেছে। কলম বলতেছে হুতার নিন্দ্র মহা সুনিন্দ্র অন্য ইল পরম পদম জন্ম ভৈপটম জপনা মোহাম্মদন। সুবহানাল্লাহ বলতেন না? তাওরাতে রাসূলের প্রশংসা আছে কি নাই? কথা বলেন। জাবুরে আমার নবীর প্রশংসা আছে কি নাই? ইনজিলে আমার নবীর প্রশংসা আছে কি নাই? এই হিন্দুদের বানানো ধর্মের ভিতরে, এই বেদের ভিতরে আমার নবীজির প্রশংসা পুরা 1 খণ্ড হয়ে গেছে। নারায়ে তাকবীর। শিব শক্তি ভগবানরা পেয়ে গেছে। বেদের 5ম খণ্ডের মধ্যে এসেছে। এটা সংস্কৃতি করতে যায় বলেছে সত্যং ইল্লং সত্যং মুহাম্মদং। এই 2 সত্যের উপরে কোনো সত্য পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলতেন না? এই 2টা সত্যের উপরে কোনো সত্য নাই। এবার শিব শক্তি ভগবানরা দেখতেছে, লিখেছেন হুতার নিন্দ্র মহাসনেন্দ্র। আরবের পুরান মাটিতে, পৃথিবীর মধ্যভূমিতে, আরবের পুরান মাটিতে, আরবের জমিনে, পৃথিবীর মধ্যভূমিতে একজন নবী আসবে, একটা অবতার ঘটবে, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, ওনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার বছর আগে? ঘুমাই গেছেন নাকি? কয় হাজার? মঈনুদ্দিন কয়জন? মুসলমান মাত্র কয়জন? একজন মাত্র মুসলমান। মঈনুদ্দিন ডাক দিয়ে কয় আমি তো এখানে এক আল্লাহর আইন প্রচার করব, এক আল্লাহর আইন এখানে জারি করব। এই কিতাবুল্লাহ নিয়ে এসেছি, এই কোরআন দিয়া মানুষের জিন্দেগি গড়ব। আর আস্তে কোন না, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মাত্র মঈনুদ্দিনের ইমানের পাওয়ার কত বেশি ছিল। শিব শক্তি ভগবানরা তো এবার বুঝে ফেলেছে মুহাম্মদ। এরা মুহাম্মদ তো বুঝে ফেলেছে, বলতেছে মুহাম্মদ বুঝেছি। মুহাম্মদ তুমি আসার কথা ছিলে আরব দেশে, তুমি ভুলে আইসা পড়ছো ভারতে। মঈনুদ্দিন কয় আমি মুহাম্মদ নই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমি আখেরি নবীর গোলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দয়াল নবীর ইত্তেবা নিয়ে এসেছি, আমাকে মুহাম্মদ বলিও না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রচার করব। এরা বলতেছে মুহাম্মদ ভুল করেছো, আসার কথা ছিল আরবে, ভুলে আইসা পড়ছো ভারতে। মঈনুদ্দিন বলতেছে, বারবার বলার পরে এরা টিকে থাকতে পারতেছে না। এরা মন চায় মঈনুদ্দিনকে পিটাইয়া মেরে ফেলবে, কিন্তু মনে চাইলে কি হবে? সাহস তো বুকের মধ্যে, বুকে সাহস নাই। কে গন্ডি বাঁধবে, মেওড়া কে ধরবে, এমন সাহস তাদের নাই। মঈনুদ্দিন এবার দেখতেছে হাজার হাজার হিন্দু জনতা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া রেডি। তাদের নেতারা বললেই এই খাজা মঈনুদ্দিনের উপরে ঝাঁপাইয়া পড়বে। মঈনুদ্দিন এবার দেখতেছে অজুর প্রয়োজন হয়ে গেছে, অজুর পানি একটু আয়না সাগর থেকে আনতে হবে। মঈনুদ্দিন আয়না সাগরে নামলেন, অজুর পানিটা নিবেন। এমন সময় তারা সমান তালে 1 2 3 বলে মঈনুদ্দিনের উপরে পাথরের টুকরা ছুঁড়ে মারতে লাগলো, তীর বল্লম মারতে শুরু করে দিল। মঈনুদ্দিন ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশে আল্লাহর হুকুমে দিন ধর্ম ইসলাম নিয়ে এখানে এসেছি, এখানে দিন থাকবে কি থাকবে না আমি জানি না, যেভাবে পাথর মারতেছে আমি তো সইতে পারি না। মঈনুদ্দিন
এই বলে আয়না সাগরের মাত্র বদনাটা চুবা দিল, এক সাগর পানি, পুরা সাগরটা শুকিয়ে গেল। একটা সাগর পানি, সবটা সাগরের পানি মঈনুদ্দিনের বদনার ভিতরে আল্লাহ লুকাইয়া দিল। अरे गरबाराजी बहरे रातर को जागे, गरबाराजी बहरे रातर को जागे, संदे गुंजद किस्मत एक रो जागे, को जाया चुश्मे घर सा पूर्ण शुद्ध तासद गाने ना शुद्ध बुरदुर ना शुद्ध। सुभान बोलें। একজন মঈনুদ্দিনের মধ্যে আল্লাহ পাক কারামতি ঘটায় দিল। ওলির পক্ষে আমার আল্লাহ আছে কি নাই? পুরা আয়না সাগর শুকায় গেছে, পানি নাই, পানি নাই। শিব শক্তি ভগবান ওলারা দাঁড়াইব না দৌড়াইব? ঘুমাই গেছেন না নাকি? দাঁড়াইব না দৌড়াইব? তখন তো আমরা এই 130 কোটি মুসলমান এখানে ছিলাম না। একজন মঈনুদ্দিনের ঠেলা। মঈনুদ্দিন মাত্র এবার আয়না সাগর থেকে যখন বদনা নিয়ে উঠলেন, দেখতেছে পুরা শিব শক্তি ভগবান ওলা হাজার হাজার হিন্দু দৌড়াইতেছে। তারা ভেবেছিল তাদের ঘরের কলসির ভিতরে পানি আছে, তারা ভেবেছিল কূপে পানি আছে, তারা ভেবেছিল টিউবওয়েলে পানি আছে, তারা ভেবেছিল গাছের ডাবে পানি আছে, এরা ভেবেছিল বিভিন্ন জায়গায় একটু একটু পানি অবশ্যই আছে। জাদু লাগাইলে শুধুমাত্র আয়না সাগরের মধ্যে এনে লাগাইছে। এবার বলবো বন্ধু, একটা সাগরে কয় লোটা পানি হবে মাপার যন্ত্র আপনাদের কাছে নাই? আছে নাকি? নাই। এক সাগর পানি বদনার ভিতরে ঢুকাইয়া দিল। এক সাগরের মধ্যে একটা ফোঁটা পানিও নাই। খাজা মঈনুদ্দিনকে ছেড়ে দিয়ে এরা বাড়িতে যায়, দেখে টিউবওয়েলে পানি নাই, কূপে পানি নাই, তাদের বদনায় পানি নাই, তাদের কলসিতে পানি নাই। গাছের ডাব কেটে দেখে ডাবের ভিতরেও পানি নাই। বাচ্চাওয়ালা মা গুলি বুকের মধ্যে দেখে, বাচ্চাওয়ালা মা গুলি দেখতেছে বুকের ভিতরের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। নারে তাকবীর। বাচ্চাওয়ালা মা গুলি বলতেছে, কোন দরবেশের গুহায় খোঁচা মেরেছ? এমন দরবেশের সাথে বেয়াদবি করেছ, আমাদের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। বন্ধুরে, একজন মঈনুদ্দিনের পক্ষে আমার আল্লাহ পাক এত বড় কারামত ঘটায় দিয়েছে। নারে তাকবীর।